একটা বিশেষ মহল এটাকে রাজনীতিতে রূপ দেওয়ার চেষ্টা করছে। এটা কোনো রাজনৈতিক সহিংসতায় কোনো মৃত্যু নয়, এটা স্বাভাবিক মৃত্যু। কর্তব্যরত চিকিৎসকের যে বক্তব্য শুনেছি তাতে স্ট্রোকজনিত মৃত্যু বলেই আমরা মনে করছি। পারিবারিক একটা কলহের জোরে যেটা হয়েছে এটা রাজনৈতিক কোনো বিষয় নাই, একটা বিশেষ মহল এটাকে রাজনীতিতে রূপ দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ধরনের হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে এই পারিবারিক বিষয়টাকে যদি রাজনৈতিক অঙ্গনে নেওয়া হয় তাহলে একটা খারাপ পরিবেশ সৃষ্টি হবে বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হবে, সেইটা আমরা কোনো ক্রমেই চাই না। যারা এটা বলছে তারা আসলে ঘোলাপানিতে মাছ শিকারের একটা চেষ্টা করছে। তো আমরা প্রশাসন, সাংবাদিক মহল এবং আম জনতার কাছে আমাদের আহ্বান যে এইটা পারিবারিক একটা কলহ, পারিবারিকভাবে সামাজিকভাবে একটা সলিউশন হবে। আর আইনগত যে বিষয়গুলো সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এর ব্যত্যয় যদি কোনো কিছু ঘটে, যদি রাজনৈতিকভাবে এটাকে রূপ দেওয়ার চেষ্টা হয় তাহলে আমরাও সেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমাদের কাছে মনে হচ্ছে বিষয়টা আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি, কর্তব্যরত চিকিৎসকের যে বক্তব্য শুনেছি তাতে স্ট্রোকজনিত মৃত্যু বলেই আমরা মনে করছি। আরও বিষয়টা নিশ্চিত হওয়া যাবে, তার ময়নাতদন্তের রিপোর্ট যখন আসবে আরও স্পষ্ট হবে। বাড়িঘর ভাঙচুর কালকে ঘটনা ঘটার পরেই আমাদের ওই ইউনিয়নের যিনি সেক্রেটারি মোতালেব হোসেন, তার বাড়ি ওখানে, তিনি ওই সময় আমাদের থানা পুলিশের 2 জন অফিসারের সাথে তারা হরিণাকুণ্ডু মানে পাম্পে তেল নিতেছিল মোটরসাইকেলের। তিনি ওই এলাকায় ছিলেন না, তিনি এবং একজন বাড়ি আগুন দিয়েছে মিটুল হোসেন, এই 2 জন আমাদের দায়িত্ব ছিল, তারা ওই এলাকায় ছিলেন না, তারা হরিণাকুণ্ডুতে ছিলেন, তার সাথে দায়িত্বরত পুলিশ অফিসাররা ছিল। কিন্তু ঘটনা ঘটার পরপরই তাদের বাড়ি আগুন দেওয়া হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদেরকে এইকে ইনভলভ করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু পরবর্তী যে বিষয়গুলো আছে এখানে যেহেতু জামাতের গায়ে কাদা লাগানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে জামাতের অপোজিশনে বিএনপির ভাইরাই তাদের দায়িত্বশীলদের নেতৃত্বেই আসলে এই কাজগুলো করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে একটু বেশি আগিয়ে আছে আমাদের সাইদুর রহমান বিটু, যিনি আছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, সেই ওই জায়গায় দায়িত্বশীল। বিটু যদি মনে করে বিষয়টা শান্ত রাখা সহজ তাহলে সে শান্ত রাখতে পারে, এবং আমরা এখনও মনে করছি বিটু বা তার লোকজনই এই বিষয়টা বেশি অ্যাগ্রেসিভ হয়ে কাজ করছে।